नमामि केशवं कृष्णं स्वराधिका जगद्गतम् नमामि देवगौरांग सम्यं विष्णुप्रिया देवीं नमामि देवरामकृष्ण सहमाता जगत जननी नमामि स्वामीजी महाराज सदा तापहारने नमामि कृष्णाय कृष्ण कीर्तनाय खोल करताल सुरमंडल नमामि कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय ते जय जय राम कृष्ण वाञ्छाकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय राम कृष्ण वाञ्छाकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय राम कृष्ण अखिलेर स्वामी जय जय गुरु माता चैतन्य दायिनी जय विवेकानंद परम दयाल प्रभुर मानस सुत जय श्री प्रेमानंद प्रेममय कलेवर जय शिवानंद प्रभुर लीला सहचर যোগী যোগানন্দ জয় নিত্য নিরঞ্জন জয় শশী গুরু পদে গত তনু মন রামকৃষ্ণ দাস দাস জয় সবাকার রামকৃষ্ণ লীলা স্থান জয় বার বার রামকৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম রামকৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম राम कृष्ण कृष्ण राम कृष्ण कृष्ण राम 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 कृष्ण राम कृष्ण कृष्ण राम 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 कृष्ण कृष्ण राम कृष्ण कृष्ण राम राम राधे राधे जय गौर जय श्री राम कृष्ण এই পূর্ণভূমিতে আমি আসতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি সেসব কথা আর বলার কি আছে তবে আমাদের এই পদাবলী কীর্তন হচ্ছে আপনাদের কিন্তু বোধ জাগরণের জন্য আপনাদের হুঁশে আনার জন্য বেহুশ মনে তো বোধ জাগে না তাই বোধ জাগরণের জন্য একটু হুঁশে আনতে হবে আমরা মানুষ তাই একটু হুঁশে আনতে হবে এবং আপনারা যারা এখানে আছেন তারা যে চৈতন্য স্বরূপ সেইটুকুন আপনাদের বলার কথা কারণ মহাপ্রভুই বলেছেন যে নাম আর নামই অভিন্ন এবং আমাদের পদাবলী কীর্তনে তাই একটা আখর বলে জিনিস আছে গুরুদেবের কথায় সেটা হচ্ছে কথার বিস্তার
সেগুলো কিন্তু আপনাদের জন্যে। আমি কোনো কাউকে নিয়ে আসিনি আমার সঙ্গে গাইবার জন্যে, আমার সঙ্গে আপনারা গাইবেন। তাই আখর কিন্তু আপনাদের জন্যে। এবং এই নাম করতে করতে আপনারা কৃষ্ণের কৃপা, ঠাকুরের কৃপা ঠিক আছে, সেসব তো পাবেনই, কিন্তু মহাপ্রভুর কথায় আপনারা কৃষ্ণ হয়ে যাবেন এবং কৃষ্ণ হয়ে আপনারা অন্যান্য আরও কৃষ্ণ তৈরি করবেন। জয় রাধে। তাই মহাপ্রভুর কথায় আসি। শ্রীধাম নবদ্বীপ, শচী মাতা জগন্নাথ মিশ্রের গৃহে ছোট্ট নিমাই সেই অঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, আর শচী মাতা সেটা প্রাণ ভরে, নয়ন ভরে দেখছে আর ভাবছে, এ কি দেখছি আমি? এই আমার ছোট্ট নিমাই না সে বৃন্দাবনের গোপাল? তিনি ঠিক করতে পারছেন না। জগন্নাথ মিশ্রকে ডেকে আনলেন, বলে প্রভু দেখো তো। জগন্নাথ মিশ্র বলছেন, তাই তো, তুমি তো ঠিক বলেছ, এ তো আমাদের নিমাই নয়, এ তো আমাদের ব্রজের গোপাল। তিনি ঠিক করতে বললেন, আরও তিনি ঠিক দেখছেন কি না দেখার জন্যে প্রতিবেশীদের ডেকে এনে বলছেন, দেখো দেখো আসে নদে কুলবাসী আমার গৌরাঙ্গ চাঁদে। দেখো দেখো আসে নদে কুলবাসী আমার গৌরাঙ্গ চাঁদে। বলি দেখো দেখো নদে বাসী, দেখো, মায়েরা গান, বাবারা গান। দেখো দেখো নদে বাসী, দেখো 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 নদে বাসী, দেখো দেখো নদে বাসী আমি গৌর হেরি না গোপাল হেরি। দেখো দেখো নদে বাসী আমি গৌর হেরি না গোপাল হেরি। দেখো দেখো নদে বাসী আমার গৌরাঙ্গ চাঁদে, আমার গৌরাঙ্গ চাঁদে। আর মহাপ্রভু কি করছেন? ছোট্ট মহাপ্রভু আর সচির অঞ্চলে জরায়ে জরায়ে নদীতে মা বলে কাঁদে। সচির অঞ্চলে জরায়ে জরায়ে নদীতে মা বলে কাঁদে। বলি মাগো আমায় ননি দাও না, মাগো আমায় ননি দাও না, আমি তোমার ব্রজের গোপাল। মাগো আমায় ননি দাও না, বলি তুমি আমার মা যশোমতী। মাগো আমায় ননি দাও না, ননিতে মা বললে কাঁদে। এ তো গেল মহাপ্রভু আর শচী মাতার কথা। পিতা জগন্নাথ কি বলছেন? পিতা জগন্নাথ কোলেতে তুলিয়া বলে আমি পিতানন্দ। পিতা জগন্নাথ কোলেতে তুলিয়া বলে আমি পিতানন্দ। আহা গোপাল 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 বলিয়া কেঁদে কেঁদে হন অন্ধ। বলি আমি তোমার পিতানন্দ।
নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই। আহা গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ, গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ, আহা গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ, গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ, গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ, গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ, গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ। শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন ঠিক আছে, উত্তরাখণ্ডে একটা জায়গার নাম, কিন্তু আসল বৃন্দাবন কি জানেন? আমার পরম আরাধ্যা গুরু গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায় বলতেন যে বৃন্দাবন হলো একটা আসলে ভাবের নাম, বৃন্দমন, যেখানে বৃন্দ হয়ে আমরা এক মনা হয়ে সৎ চিন্তা কৃষ্ণ চিন্তা করি, সেটাই হয়ে যায় বৃন্দাবন। আর যেটা এখানে হতে চলেছে এ তো সবসময় বৃন্দাবন, আজকে একটু অনুভব করার দিন সেই বৃন্দাবনকে। এবং মাতা যশোমতী ঠাকুরের জন্মদিন, কোনো সন্তানের জন্মদিন হলে দ্য সেলিব্রেশন ইজ অলওয়েজ ফর দ্য মাদার। ছেলের নামেই জন্মদিনটা হয়, কিন্তু সেলিব্রেশন ইজ অলওয়েজ ফর দ্য মাদার। আমাদের মাতা চন্দ্রামণি দেবী, পিতা ক্ষুদিরাম এবং আমাদের আদরের সারদা মা এবং অল মাদারহুডস হু আর প্রেজেন্ট হিয়ার টুডে, সেই ঠাকুরের জন্মদিনে তাদের নিয়ে, কালকেই বোধহয় আমাদের উইমেন্স ডে গেছে না? হ্যাঁ। সো এভরি ডে ইজ আওয়ার সেলিব্রেশন ফর দ্য মাদার। তো সেই বৃন্দাবনে মাতা যশোমতী তার প্রাতঃকালীন সব কাজকর্ম ছেড়ে তিনি সেই নন্দালয়ে এক পাত্র ননি নিয়ে বলছেন, প্রভাতে উঠিয়া মাতা যশোমতী নবনীল ইয়া করে রে, প্রভাতে উঠিয়া আয়ে রে গোপাল ননি খেয়ে যা, আয়ে রে গোপাল ননি খেয়ে যা। আপনারা এখন সব মা যশোদা, আপনারা মা হয়ে গোপালকে বলুন, আয়ে রে গোপাল ননি খেয়ে যা। ননি তো নেই হাতে, ঠিক আছে। জগন্মাতা আনন্দ বইমা বলতেন যে যখন কিছু খাবার দেবার থাকবে না প্রভুকে, তখন আমাদের মনে যে অহংকার আছে না, সেটাকে ভগবানকে খাওয়াবি, এবং সেই অহংকার কৃপা হয়ে তোর ওপর বর্ষণ করবে নিরহংকার করে। বললি আয়ে রে গোপাল ননি খেয়ে যা, আয়ে রে গোপাল ননি খেয়ে যা। দেখে রে কত বেলা হলো, আয়ে রে গোপাল ননি খেয়ে যা। কানাই বলাই বলিতে ময়ে নিঝাড়ে নয়ন ঝরে, নিঝাড়ে নয়ন ঝরে, নিঝাড়ে নয়ন ঝরে। গোপাল সেই নন্দালয়ের এদিক ওদিক খেলা করছিল, মায়ের ডাক শুনতে পেয়ে গোপাল ছুটতে এসে মাকে জড়িয়ে ধরে বলছেন, মা আমার খিদে পেয়েছে। মা যশোদা বলছেন, তাই জন্যই তো তোমার জন্যে এই ননি নিয়ে ঘুরছি, এই নাও তুমি ওই নন্দালয়ের দাওয়ায় বসে তুমি ননিটা ভক্ষণ করো, আর আমি আমার
অন্যান্য কাজ সেরে এসে তোমার কাছে আসছি। তাই কৃষ্ণের হাতে সেই ননি দিয়ে কৃষ্ণ সেই দাওয়ায় বসে খাচ্ছেন। কৃষ্ণের যতে কলিলা সর্বোত্তম নর লীলা, নর গোপ তাহার স্বরূপ। গোপ গোপ বেশ বেনু কর নব কিশোর নট বর। গোপ বেশ বেনু ধর নব কিশোর নট বর। ব্রজলীলা অখিল কলা পুরুষ স্বয়ং ভগবান, মা যশোদার দুলালিয়া। আজ প্রভাত কালে নন্দয়ঙ্গনে বসে বসে ননি খেতে খেতে দোলে। এমন সময় আজকে যে পালা আপনাদের সামনে প্রস্তুত করছি সেটা হচ্ছে পূর্বগোষ্ঠ। ঠিক এই সময়কার গোপালকে তড়িঘড়ি করে গোষ্ঠে নিয়ে যাবার জন্যে যে আয়োজন, তারই এর কথা, তারই পদাবলী। গোপাল ননি খাচ্ছেন, এমন সময় সব গোপ বালকগণ এসে বলছেন, সাজ সাজ বলিয়া পড়ে গেল সারা, অমনি সাজিয়ায় দিল গোপাল পারা। সাজ সাজ বলিয়া পড়ে গেল সারা, অমনি সাজি দিল গোপাল পারা। সে যে উঠিল চল যাই গোঠে, অধিক হইল বেলা। চল যাই গোঠে, সে যে উঠিল শ্রীদাম সুদাম সঙ্গে, যতে করা খালো রঙ্গে। সবাই আইল নিতে গোঠের গোপাল। গোপাল প্রাণ গোপাল। গোপাল গোপাল সবাই এলো। শ্রীদাম সুদাম দাম সুদাম গোঠের বেলা হলো দেখে। শ্রীদাম সুদাম দাম সুদাম
সবাই এলো। চলে যাই গোঠে অধিক হইল বেলা। চলে যাই গোঠে সে যে উঠিল। শ্রীদাম সুদাম সঙ্গে যতে করা কালো রঙ্গে সবাই আইল নিতে গোঠের গোপাল। ব্রজ বালক এসে বলছেন, কি গো গোপাল, যাবে না আমাদের সঙ্গে গোচারণে? তখন বলছেন, চল রে চল রে চল, চল রে চল রে চল, কেন বসে আছিস বল? ব্রজের বেলা হলো কানাই, চল রে চল রে চল, চল রে চল রে চল, কেন বসে আছিস বল? ব্রজের কানা হলো কানাই, চল রে বল। গোঠের বেলা হলো কানাই, চল রে চল। ওই শোনা যায় শোন রে কানাই, ব্রঠের বাজনা বাজে। ওই শোনা যায় শোন রে কানাই, গোঠের বাজনা বাজে। বলাই দাদা আসছে দে, প্রমোদ হবে পাছে। ও ভাই শোন 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 শোন। ওই বা সব গোঠবা জনা সাজত বল বীরে বাজত সব গোঠ বাজনা সাজত বল বীরে। বাজত গোঠ বাজনা সাজত বল বীরে। বাজত সব গোঠ বাজনা সাজত বল বীরে। সাজত বল বীরে। বাজত সব গোঠ বাজনা বাজত সব গোঠ বাজনা সাজত বল বীরে। বাজত সব গোঠ বাজনা সাজত বলবীরে। এইভাবে বলরাম সমাদৃত হলো। গোপাল যখন ওদের কথা শুনলেন যে গোঠে যাবার কথা, তিনি বলছেন, তোরা বলেছিস ঠিক বটে ভাই, কিন্তু উপায় নাই, উপায় নাই। আমি দিয়েছি মায়ের কথা, উপায় নাই, উপায় নাই। তোরা বলেছিস ঠিক বটে ভাই, কিন্তু উপায় নাই, উপায় নাই। আমি দিয়েছি মায়ের কথা, উপায় নাই, উপায় নাই। তোরা বলেছিস
বলছিস ঠিক বটে ভাই। সবে যুক্তি করে তখন বলে সবে মিলে যাই জননী ঠাই। গোপাল বলছেন ঠিক বলেছিস, চল তোরা মায়ের কাছে। ঘনশ্যাম গড়ে যুক্তি তাই বটে ভাই। ব্রজ বালক সব অন্তঃপুরে মাতা, মাতা যশোমতির নিকট গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে। গেল সবে যশোদা নিকটে। প্রণতি করে আমায় কহিছে রাখালো রায়, কানুরে নিয়ে যাব গোঠে। বলি মাগো মোদের মিনতি, মাগো মোদের মিনতি। ভাই কানাইকে নিয়ে যাব গোঠের বেলা হয়ে গেল। ভাই কানাইকে নিয়ে যাব মাগো মোদের মিনতি। মাতা যশোমতী বলছেন, মাতা যশোমতী বলছেন তোরা গোপালকে নিয়ে যাবি, আচ্ছা বলতো তোদের গোঠে কি বা হয়? বলে তুমি জানো না মা, আমাদের কানাই কি বা মন্ত্র জানে। আর যখন তার অধরের সুধা সেই বেনুতে পড়ে, সেই কানাই কি বা মন্ত্র জানে। আর বেনু রবে ধেনু ফেরে, বাসি কি মোহিনী জানে। বেনু রবে ধেনু ফিরে, কানাই কি বা মন্ত্র জানে। মা যশোদা বলছেন সে তো বুঝলাম, আমার গোপাল বেনু বাজাবে আর তোদের কষ্ট করে আর ধেনু বৎসকে তাকে পিঠের মধ্যে লাঠি মেরে মেরে আর আনতে হবে না। বেনুর রবেই তারা সব তোদের কাছে চলে আসবে, বুঝেছি, তোদের কাজটা হালকা হয়ে যাবে। বেশ, সেটা তো গেল, কিন্তু আমাকে এটা বল তোদের আর কি বা হয়? এটা তো মনে হচ্ছে খালি তোর গোপালকে নিয়ে যাবার, তোরা ওখানে খেলা খেলিস, নানা রকমের বিনোদ খেলা ইত্যাদি সব খেলিস, ঠিক আছে, আর কি হয় বলতো, আমাকে একটু ঠিক করে বল। তখন সেই গোপ বালকের মধ্যে যে শ্রীদাম, সে একটু কইয়ে বইয়ে লোক, সে একটু সাহসী কইয়ে বইয়ে বলে, মাগো তুমি শুনবে কি বা হয়? তাহলে শোনো মা, আমাকে কিন্তু তুমি বকুনি দিতে পারবে না, আমাকে তুমি কোনো ক্রোধ করতে পারবে না, আমি তোমাকে বলছি মা, তুমি শোনো। আর গোপালকেও কিন্তু ছেড়ে দিতে হবে, তুমি আগে আমাকে কথা দাও, তবেই আমি তোমাকে বলবো। তখন মা বললেন বেশ দিলাম, তুই বল। শ্রীদাম কহিছে বাণী, শোন মাগো নন্দরানী, নিতে নিতে যায় মোরা বনে, যতে করা খালো মিলি মাঝে লয়ে বনমালী, ধেনু বৎস চরায়ে কাননে। শোনো মাগো, আমরা যখন ধেনু চড়াই
আমাদের ভাই কানাই তখন গোবর্ধনে তটে বসে মোহন মুরলি করে নানা ছন্দে গান করে মোহন মুরলি করে নানা ছন্দে গান করে ভুবন ভুলায় সেই রবে ও গো মা ভুবন ভুলায় সেই রবে। এই ভুবন ভুলানো সুর দিয়ে আমাদের কানাই যখন অধরের সুতা সেই বেনুর মধ্যে ঢোকে তখন পুরো ভুবন ভরে ওঠে মা। শুধু তাই নয়, শুনিয়া মুরলি রব দিব্য মূর্তি লোক সব শুনিয়া মুরলি রব দিব্য মূর্তি লোক সব আশীর্বাদ শন করে সবে আশীর্বাদ একে একে আসে মা গাহন করে একে একে ভাই কানাই স্তুতি করে একে একে আসে মা আশীর্বাদ শন করে সবে। মাগো এইসব দিব্য মূর্তির প্রথমে যিনি আসেন তার কথা তোমাকে বলি। তিনি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি স্তব করে কানা আহা কানাই চারিপাশে স্তব করে কানাই চারিপাশে রে স্তব করে কানাই চারিপাশে। সেই চতুরানন দেবতা কানাইর চারপাশে ঘুরে ঘুরে বলে অহো ভাগ্যম नंद गोप ब्रज प्रसार जन्मे त्वं परमानंदम पूर्णानंदम स्वनातनम। এই বলে চতুরানন সেই গোপালের চরণে প্রণাম করে তিনি চলে যান। মাতা যশোবতী বলছেন তারপরেও আবার কেউ আসেন? বলে শোনো, তারপরে যিনি আসেন তার পদে এক রথে ওইরা বটে বজ্র হাতে তার পদে এক রথে ওইরা বটে বজ্র হাতে দেখে মোরা পলাই তরা সে দেখে মোরা পলাই তরা এসে বলে মা আমায় দুধে আর রেখো না অপরাধী বলে আমায় দুধে আর রেখো না। এসে বলে মা আমায় দুধে আর রেখো না অপরাধী বলে আমায় অহো ভাগ্যম সেই ভাগ্য দাও হে দুধে আর রেখো না। শ্রীদামের মুখে তরাসের কথা শুনে মাতা যশোমতী প্রাণের প্রাণ গোপালকে কোলে ধরে মনে মনে বলে ওরে গোপাল রে ওরে গোপাল আমার
তোরে আর বনে পাঠাবো না, তুই আমার কোলে থাকবা। শ্রীরাম বলছেন, মা গো তুমি ভয় পেয়েছো? ভয় পেও না মা, তুমি বলেছো তুমি ভয় পাবে না, তুমি আমাকে এর ওপর ক্রোধ করবে না, এখনো শেষ হয়নি আমার কথা। শোনো, তারপরে যিনি আসেন তিনি কিরকম জানো? ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, নিয়া সিংহা ডমরু নিশান, নিয়া সিংহা ডমরু নিশান। আহা শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ। সবাই জপ যে রাম নাম, সদাই জপ যে রাম নাম। আহা রাম রাম বলে মা, রাম রাম বল, আহা রাম রাম বলে মা রাম। আহা আত্মা রাম তুমি হে, রাম রাম বলে মা, আত্মা রাম তুমি হে, রাম রাম বলে। আবার বম বম বলে মা, আবার বম 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 বলে মা, বোমাতে তো তুমি বম 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 বলে মা, বোমাতে তো তুমি বম বম বলে মা। বুঝেছেন তো কে এসছে? আর বলতে হবে না, সেই মহাদেব পঞ্চানন গোপালের চরণে এসে প্রণাম করে বলেন, আত্মারাম তুমি হে, তুমি আমার প্রাণারাম। এই বলে তার চোখ দুটোতে অস্ত্র ঝরে, অশ্রুপাত করে। আর জানো মা, তাকে দেখে ভয় লাগলেও আর তার বামে এক নারী তুলনা দিবার নাহি, তার বামে এক নারী তুলনা দিবার নাহি। রূপে অন্ধকার রাশি করে, স্বর্ণকান্তি শশী মুখী, ভালে শোভে তিন আঁখি, কোলে কোটি রহে গিরি ধরে রে, কোলে কোটি রহে গিরি ধরে। সেই দেবী মূর্তি কোলে লয়ে গিরি ধরে, নদী খাওয়ায় দশ করে, আর কত ননি খায় তারি করে। আর বলে একবার মা বল রে, মা বল রে, মা বল রে, চাঁদ মুখে একবার মা বল রে, চাঁদ মুখে একবার, শুনে আমি জোড়াই পরাণ, চাঁদ মুখে একবার মা বল রে। কোলে লয়ে গিরি ধরে, নদী খাওয়ায় দশ করে, আর কত নদী খায় তারি করে। বলে ওরে বাছা কানু আনন্দে চরধেনু, আর কানু বিনে নাহি কো ভয় তোরে। এ দাস শ্রীদামে কয়ে মা তুমি না কর ভয়, শ্রীদামে কয়ে মা তুমি না কর ভয়। এ দাস শ্রীদামে কয়ে মা তুমি না কর ভয়, কানু গেলে যত সুখ পায়। শ্রীদামে কয়ে মা তুমি না
কানু গেলে যত সুখ পায় শীতল তরুর ছায় বসিয়া মুরলিবায় শীতল তরুর ছায় বসিয়া মুরলিবায় মোরা সবে ধবলি চড়ায় আরে ভেব না ভেব না আরে ভেব না ভেব না সাজায় দাও মা চরণ ধুলি মাথে তুলি যাত্রা করি হরি বলি চরণ ধুলি মাঠে তুলি সাজায় দাও মা চরণ ধুলি মাঠে তুলি সাজায় দাও মা চরণ ধুলি মাঠে তুলি সাজায় দাও মা। শ্রীরাম বলছিলেন মা গো তোমার গোপালে ফিরাইয়ে দিব বেলি অবসান কালে। তখন শ্রীরাম বলছেন মাগো ছেড়ে দে মাগো প্রাণ কানু রে ছেড়ে দে মাগো বেলা বারে মাগো বেলা বারে ছেড়ে দে মাগো বেলা বারে ছেড়ে দে। মাগো ছেড়ে দে মাগো প্রাণ কানু রে ছেড়ে দে মাগো বেলা বারে ছেড়ে দে মাগো রেখো না বেঁধে অঞ্চল ডরে মাগো রেখো না বেঁধে না গেলে গোপাল চলে না গোপাল না গেলে গোপাল চলে না গোপাল না গেলে গোপাল চলে না গোপাল গোঠে যেতে বেলা বারে অরুণ বরণ ভানুর কিরণ ওই ডাকে আয় আয় অরুণ বরণ ভানুর কিরণ ওই ডাকে আয় আয় আর বেনু ধরে যদি বেনু না বাজাবে আর বেনু ধর যদি বেনু না বাজাবে ধেনু কি গোষ্ঠ যায় ধেনু কি গোষ্ঠ যায় ধেনু কি গোষ্ঠ যায় শ্যামলি ধবলি শ্যামল নাহেরি নীতি নীতি শুধু যায় শ্যামলি ধবলি শ্যামল নাহেরি নীতি নীতি শুধু যায় মাগো প্রভাত বহিয়া যায় মাগো প্রভাত বহিয়া যায় ফুলের নয়নে শিশির শুকাল পাখিরা কাহিতে চায় ফুলের নয়নে মা ফুলের নয়নে শিশির শুকাল পাখিরা গাহিতে চায় শ্যামলে ধবলে শ্যামল নাহেরি নীতি নীতি শুধু চায় মাগো প্রভাত বহিয়া যায় মাগো প্রভাত বহিয়া যায় মাগো ছেড়ে দে মাগো প্রভাত বহিয়া যায় মাগো প্রভাত বহিয়া যায় ফুলের নয়নে শিশির শুকাল পাখিরা গাহিতে চায় ফুলের নয়নে শিশির শুকাল পাখিরা গাহিতে চায় শ্যামলে ধবলে শ্যামলে নাহেরি নীতি নীতি শুধু চায় মাগো প্রভাত বহিয়া যায় মাগো প্রভাত বহিয়া যায় মাগো প্রভাত বহিয়া যায়
মাতা যশোমতী বলছেন, বেশ তো, তোদের যখন এইরকমই অবস্থা, আমি একটা কাজ কর, তোরা এই আমার গোপালের বেনুটা তোরা নিয়ে যা। শ্রীরাম বলছেন, সে কি করে হয় মা? বেনু ধরে যদি বেনু না বাজাবে, ধেনুকে গোষ্ঠে যায়। আমাদের ভগবান কৃষ্ণের জানেন তো 3 রকমের বেনু বাঁশি বাজায়। এক হচ্ছে এই বেনু, যে বেনু দিয়ে আয় শ্যামলি আয় ধবলি ঝড়ে ফিরে যায়, এই বেনু দিয়ে শ্যামলি ধবলকে ডেকে পাঠায়। আর আরেকটা হচ্ছে বংশী। বংশীতে কি হয় না, রাধা রাধা রাধা, এই হলো বংশীর কাজ। 3 নম্বর হলো মুরলী। মুরলী হলো আমাদের জন্য। যখন ভগবান সেবা নিতে নিতে যখন বলেন যে এই ভক্তকে ছাড়া আমি আর থাকতে পারবো না, একে আমার নিত্য লীলার সঙ্গী করতে হবে, তখন শ্রী রাসলীলা রচনা করে এই মুরলী দিয়ে হৃদয় মাঝে সেই ভক্তকে তার নিজের মধ্যে একত্রিত করে নেন। এই হচ্ছে মুরলী। তাই আজকে মা যশোদা বলছেন, তো বেশ তো, তোরা এই বেনুটা নিয়ে যা, বেনুধর আমার কাছে থাকুক। শ্রীরাম বলছেন, তা কি করে হয় মা? তুমি তো আমাকে কথা দিয়েছিলে, আমার কথা শুনে তুমি গোপালকে ছেড়ে দেবে। তুমি তো আমায় কথা দিয়েছিলে মা গো, তোমার গোপালে আর রাখবে না তোমার অঞ্চলে বেঁধে, তুমি গোপালকে ছেড়ে দেবে গোচারণে। সে তোমার, তুমি বলেছ গোপের ছেলে গোচারণে যাবে, এ তো পরম ধর্ম। তা মা, তুমি এখন ধর্মচ্যুত করছো কেন? তোমার গোপালকে তুমি এবারে সাজিয়ে দাও। তখন বলরামের হাতে গোপালকে দিয়ে বলছেন, বলরাম ওরে বলরাম, বুঝে যশোদার প্রাণ বোধিতে আইলি তোরা। বলরাম কি শুনালি রে, আমার গোপাল নাকি যাবে দূর বনে। তবে আমি নাজি বসই, তবে আমি নাজি, আমি প্রাণে বাঁচব না। বাঁচব না রে, তবে আমি নাজি, আমি প্রাণে বাঁচব না, বাঁচব না রে, তবে আমি নাজি। বলরাম আমি গোপাল বনে পাঠাবো না, আমি গোপাল বনে পাঠাবো না, আমি গোপাল বনে পাঠাবো না, আমার গোপাল কাছে ঘরে রবে, গোপাল বনে পাঠাবো না। শ্রীরাম, তুই বলছিস আমাকে ধর্মচ্যুত হতে, আমি ধর্মচ্যুত হব, তবু আমি গোপালকে পাঠাবো না। তখন গোপাল মাকে বলছেন,
গোঠে আমি যাব মাগো, গোঠে আমি যাব, আর শ্রীদাম সুদাম সঙ্গে ধবলি চড়াব, আর বেলি অবসান কালে তোমার কোলে ফিরে আসব। একবার সাজায়ে দাও মা, সাজায়ে, একবার সাজায়ে দাও মা গোষ্ঠের সাজে, সাজায়ে দাও মা গোষ্ঠের সাজে, সাজায়ে দাও মা গোষ্ঠের সাজে, সাজায়ে দাও মা। তখন মা যশোদা সেই গোপালকে সাজাচ্ছেন। কাচুনি বাচুনি বেত্র বেনু মুরলি খোরলি দানরে, মা সাজায়ে দিল প্রাণ গোপালকে, সাজায়ে দিল। বেত্র বেনুর সঙ্গে কাচুনি বাচুনি এগুলো হচ্ছে নানান ধরনের বর্ষা, যাতে তাদের ধেনু বর্ষকে যদি কোনো বন্য প্রাণী অ্যাটাক করে তাকে বাঁচবার জন্যে। তাই কাচুনি বাচুনি বেত্র বেনু মুরলি খুললি দানরে। এই পদটা কিন্তু আমাদের সেই চাঁদ কাজীর লেখা, যিনি মহাপ্রভুর কীর্তন নীলাতে বাধা সৃষ্টি করেছিলেন। যা হোক, তখন সেই গোষ্ঠের সাজে গোপালকে সাজিয়ে তাকে মা আরতি করছেন। आरती करो नंदरानी बालक मुख हेरि दे, बालक मुख हेरि। आरती करो नंदरानी बालक मुख हेरि दे, बालक मुख हेरि। मानंद रानी आरती करे, आखर रानी आरती करे, मानंद रानी आरती करे। राम गोपालेर मंगल लागी नंद रानी आरती करे, नंद रानी आरती करे। गावत नर नागरी गण राखालो सब फेरी दे, राखालो सब फेरी, राखालो सब फेरी। उठिल मंगल रोल राम कृष्ण कृष्ण बोल, 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 उठिल मंगल रोल राम कृष्ण कृष्ण बोल। हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि हराय नम कृष्ण जादवाय नम, जादवाय माधवाय केशवाय नम। गोपाल गोविंद राम श्री मधुसूदन, गिरिधारी गोपीनाथ मदन मोहन। श्री चैतन्य नित्यानंद अद्वैत सीता, हरि गुरु वैष्णव भागवत गीता। जय रूप सनातन भट्ट रघुनाथ,
আসে জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ছয় গোসাই জবে ব্রজ কৈলাবাস আর রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আসি গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আসি গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরি বল 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 হরি বল। बोलो श्री श्री गुरु महाराज जी की जय बोलो श्री श्री महामाई की जय स्वामी जी महाराज जी की जय बोलो गंगा माई की जय तुलसी महारानी की जय बोलो श्री श्री वृंदावन बिहारी लाल जी की जय राधे गोविंद जी की जय श्रीमान महाप्रभु की जय जय भारतवर्ष और सकल जगत की जय सनातन धर्म की जय आहा কত অপরাধ করেছি আমি তোমার চরণে মাগো তবু কোল ছাড়া মরে করণে আমায় ফেলে চলে গেলে না গো আহা কত অপরাধ করেছি আমি তোমার চরণে মাগো আমি চলিয়ে গিয়েছি আসি বলে তুমি বিদায় দিয়েছো আঁখি জলে কত আশিস করেছো বলেছো বাছারে যেন সাবধানে থেকো আর পড়িলে বিপদে যেন প্রাণ ভরে পড়িলে বিপদে যেন প্রাণ ভরে মা মা বলে ডেকো আহা কত অপরাধ করেছে আমি তোমার চরণে মাগো যবে মলিন হৃদয়
হৃদয় তপ্ত লয়ে ফিরে আছে অভিশপ্ত প্রলাপের ঘোরে কত কটু বলে মাতব নাহিরাগ আমি দেখিবা না দেখি বুঝিবা না বুঝে সতত শিয়ারে জাগো আহা কত অপরাধ করেছি আমি তোমার চরণে মাগো জয় জয় রাধে শ্যাম জয় জয় রাধে শ্যাম জয় জয় রাধে